নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। সকালের জলখাবারে কিংবা রাতের খাবারে রুটি, লুচি, পরোটার সাথে এই পদটি দুর্দান্ত লাগবে। আপনারা দেখুন, আমার সাথে থাকুন। দেখুন, এর জন্য আমি একটা গোটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমি একটা বেগুনে করেছি, আপনারা ইচ্ছে করলে বেশি দিয়েও করতে পারেন। নিয়ে নিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালো করে বেগুনটাকে মাখিয়ে নেব। বেগুনে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে যাদের বেগুনে অ্যালার্জি আছে, অ্যালার্জিটা হবে না। দেখুন, এরপরে আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম আর কাটা বেগুনগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। সব কটা বেগুনি আমি তেলেতে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে আমি ভেজে নিচ্ছি, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। দেখুন, ঢাকা খুলে একবার ভালো করে নেড়ে চেড়ে দেব। বেগুনটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। দেখুন, এবার আমি তুলে নিচ্ছি। ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নেব। এবার বন্ধুরা, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কাটা আলু। আলুটাকেও খুব সুন্দর করে ভাজতে হবে। দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন, ঢাকাটা খুলে আর একটু ভাজা হবে, নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিলাম গোটা জিরে, 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এতে দিয়ে দিলাম রসুন কোচানো। রসুনটাকে একটু ভাজতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কোচানো আদা। আদা আর রসুনটাকে সুন্দর করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিলাম 2টো কোচানো পেঁয়াজ। 2টো পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, ছোট ছোট করে কুচিয়ে দেখুন লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কোচানো লঙ্কা। সুন্দর করে লাল করে ভাজতে হবে। টমেটো দিয়ে দিলাম, 2টো টমেটো কোচানো। এবার পেঁয়াজটার সাথে ভালো করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। নেড়ে চেড়ে দেখুন ভেজে নিচ্ছি। টমেটোটা মজে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। এখন শীতের দিন বন্ধুরা, মটরশুঁটি পাওয়া যাচ্ছে, অনেক প্রচুর পাওয়া যাচ্ছে বাজারে। এরপর দিয়ে দিলাম ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। এই ড্রাই মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এবার ভাজা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন, ঢাকাটা খুলে মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিলাম শীতের পেঁয়াজকলি। শীতকাল, তাই পেঁয়াজকলি পাওয়া যাচ্ছে বলে দিয়ে দিলাম। এটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু পেঁয়াজকলিটা দিলে খেতে খুব ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে দিলাম। এই সবজিটায় আমি জল ব্যবহার করব না। ঢাকা দিয়ে আমি আর গ্যাসের স্টিমটা থেকে মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। দেখুন, নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য ঘি।
দেখুন আমার সব কিছুই প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা আমি বেগুন ভাজাটাকেও দিয়ে দিয়েছি, কিন্তু ওটা ভিডিওতে আনতে পারিনি, ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো। বেগুনটাকেও ভাজা বেগুন রেখে দিয়েছিলাম, সেটাকেও আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। 4টি ধনেপাতা ছড়িয়ে দিলাম। বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে। রুটি, লুচি, পরোটা সাথে দুর্দান্ত লাগবে খেতে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।